ঢাকা বরিশাল ভোলা ও চাঁদপুর নৌরুটে পৃথক দুটি লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত 2 জন নিহতের সংবাদ আমরা পেয়েছি। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই সংবাদটি নিশ্চিত করেনি। আমরা যদি হতাহতের চিহ্ন আপনাদের দেখাতে চাই, তো আপনারা বুঝবেন কতটা বিধ্বংসী ছিল সেই রাতের দুর্ঘটনা। এতে অন্তত 2 জনের নিহতের ঘটনা আমরা শুনতে পেরেছি। শুক্রবার 26 ডিসেম্বর গভীর রাতে ঢাকা বরিশাল রুটে চলাচলকারী লঞ্চ এম খান 7 ও চাঁদপুর থেকে ঢাকাগামী ঈগল 4 লঞ্চের মধ্যে আমিরাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে দেখতে পাচ্ছেন যে এম খান লঞ্চটির মাঝখান থেকে ভেঙে যায়। তবে ঈগল লঞ্চের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা এখনও জানতে পারি। তবে এছাড়াও চাঁদপুর হরিণ এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে ঢাকাগামী জাকির সম্রাট 3 লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহতের সংবাদ আমরা জানতে পেরেছি। এটি শুক্রবার রাত 1টা থেকে 2টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ নিয়ে দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে। দুর্ঘটনায় এই লঞ্চে 1 জন মারা যান, অপরজন আহত অবস্থায় লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা গিয়েছেন। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত জানা যায়নি। অ্যাডভেঞ্চার 9 লঞ্চের যাত্রী ইলিয়াস তিনি জানিয়েছেন যে লঞ্চটি শুক্রবার সকালে ঝালকাঠি ঘাটে নোঙর করেন। সেটি রিজার্ভ লঞ্চ ছিলেন, রিজার্ভ যাত্রী ছিলেন ওই লঞ্চে। এদিকে লঞ্চটির অ্যাডভেঞ্চার লঞ্চটির কোনো কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি। অপরদিকে যে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন, এম খান লঞ্চটি কিন্তু বরিশাল ঘাটে নোঙর করার পর থেকে সকালেই কিন্তু এটি মেরামত কাজ শুরু করেছেন, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটির যে সুপারভাইজার যিনি রয়েছেন তিনি আমাদের বলেছেন যে এম খান লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে আসে, চারদিকে প্রচুর ঘন কুয়াশা ছিল। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঈগল 4 লঞ্চটি তাদের ডান পাশ থেকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কায় কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই লঞ্চের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানতে পেরেছি আমরা। তো এই ছিল বরিশাল নৌবন্দর থেকে লঞ্চ দুর্ঘটনার সর্বশেষ সংবাদ।